আসসালামাইকুম। ওমর স্টকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একেবারে সমসাময়িক একটা বিষয় নিয়ে কথা বলবো, যদিও বাংলাদেশের রাজনৈতিক বা কোনো ইস্যু না, একেবারেই ব্যক্তিকেন্দ্রিক, অর্থাৎ একেবারে আমাদের বর্তমান জেনারেশনের, আমি আমার জেনারেশনটাকে বোঝাচ্ছি, অর্থাৎ যারা এখন ঠিক 20 to 30 এই টাইমটাতে পার করছে, যাদের বয়স আর কি। তো আমি একটা জিনিস দেখলাম যে আমাদের এই প্রজন্মের সবথেকে সহজ হচ্ছে রিলেশনশিপে জড়ানো, আবার সবথেকে সহজও এখান থেকে বেরিয়ে যাওয়া। অথচ আজ থেকে আমাদের 2-1 জেনারেশন আগেও এটা সবথেকে কঠিন কাজ ছিল। অর্থাৎ কারোর সাথে সম্পর্কে জড়ানো, অর্থাৎ আমরা যেটাকে প্রেম বলি, এবং প্রেম থেকে বিয়ে, এটা ছিল সবথেকে কঠিন কাজ। কারোর সাথে সম্পর্কে জড়ানো, সেটাকে কন্টিনিউ করা, আর ভাঙাটা তো আরও মস্ত বড় ব্যাপার ছিল, যে কেউ কাউকে ভালোবেসে ফেললে সেখান থেকে কখনো কেউ তাকে ছেড়ে যেত না। নানা চড়াই উতরাই, কষ্ট, ফ্যামিলির প্রবলেম, সোশ্যাল ক্রাইসিস, সব কিছুর পরেও একজন আরেকজনের কাছে আসলে থেকে যেত। কিন্তু বর্তমান প্রজন্মে, আমাদের এই প্রজন্মে, এটা একেবারে আমি সত্যি অবাক হই মাঝে মধ্যে দেখে, যে কত সহজেই আমরা একজনকে আরেকজনে ভালোবেসে ফেলি, প্রপোজ করে ফেলি, সেটা অ্যাকসেপ্টও করে ফেলি, কিন্তু এটাকে আমরা বয়ে নিয়ে যেতে পারি না। কদিন পরে আমরা বিভিন্ন লাভ লসের হিসেব নিকেশের খাতা খুলে বসি। তখন আমরা কম্পেয়ার করি, আমাদের কাছে কোনো ভালো অপশন আসলে তখন আমরা কম্পেয়ার করি, এ ভালো হবে নাকি ও ভালো হবে, কার সাথে থাকলে আমি ফিউচারে ভালো থাকবো। ইভেন 5, 6, 7, 8 বছরের রিলেশন পর্যন্ত ছেড়ে দিয়ে অন্য জায়গায় আমরা চলে যাই, এবং সেই চলে যাওয়াটা এত বাজেভাবে হয়। ডেফিনেটলি যে কোনো চলে যাওয়াই বাজেভাবে হয়। আমার কথা সেখানে না, আমার কথা হচ্ছে, ভাই, আপনি যখন ডিসিশনটা নেবেন কাউকে ভালোবেসে তার পাশে থাকার, তখনই আপনি চিন্তাভাবনা করে নেবেন। মানুষের তো পরিস্থিতি বদলাতেই পারে, তাই না? আপনি যখন আপনার পরিস্থিতি বদলে ফেললেন, বা আপনার যখন হিসাব নিকেশ করে মনে হলো যে না, এই লোকটা আমার জন্য ঠিকঠাক না, অথচ তখন সেই লোকটা আপনাকে নিয়েই পড়ে আছে, তো হয় কি, আপনি সুইচ করতে পারলেন, কিন্তু ওই মানুষটা তো আর সুইচ করতে পারলো না। এবং আপনি কি একবার ভেবেছেন যে আপনি যাকে এই কষ্টটা দিয়ে অন্য একটা জায়গায় চলে যাচ্ছেন, অন্য একজনকে নিয়ে নতুনভাবে ভাবছেন, বা অন্য একজনকে নিয়েই আপনি বাকিটা জীবন আপনি লিড করবেন, তখন অপর প্রান্তের ওই লোকটার কী অবস্থা? কখনো কি ভেবে দেখেছেন? আপনি যে কোনো সিদ্ধান্ত আগে নিতে হবে। আপনি এমন একটা মানুষকে মাঝপথে ছেড়ে চলে গেলেন, দুজনেই যে সুইচ করতে পারে ব্যাপারটা এরকম না, এরকম না। অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে একটা মানুষ 1 বছর, 1.5 বছর, 2 বছর, অর্থাৎ ছেড়ে যাওয়ার 2 বছর পরেও সে এখনও অস্বাভাবিক রকম দিন পার করছে। সে এখনও স্বাভাবিক হতে পারছে না। এটার একটা ফিডব্যাক কিন্তু আপনি পাবেন। যারা এই ধরনের চিন্তাভাবনা করছেন, তারা জেনে রাখুন, সময় আপনাকে কখনোই ক্ষমা করবে না। আপনি আজ যা করছেন, আপনি ডেফিনেটলি তার একটা ফিডব্যাক পাবেন। তো আসলে আমার মনে হয় সকলের উচিত কাউকে ভালোবাসলে তাকে নিয়ে একেবারে পুরো জীবনের পথটা পাড়ি দেওয়া। হ্যাঁ, সেখানে ভালো লাগা থাকবে, খারাপ লাগা থাকবে, ঝগড়া থাকবে, অনেক সময় আপনার মতের সাথে মিলবে না, কিছুকাল পরে মানুষের ভিতরে ছোটো ছোটো পরিবর্তন আসবে, ঠিক আছে, থাকুক, কিন্তু তাকে নিয়েই থাকতে হবে। নয়তো আপনি যেভাবে একজনকে ছেড়ে চলে যাচ্ছেন, আপনাকে ছেড়েও মৃত্যুর আগের দিন হলেও দেখবেন আপনাকে ছেড়ে আবার কেউ না কেউ চলে যাচ্ছে, যাকে আপনি আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছেন। সেদিন আপনি কিন্তু যা করছেন তার 10 গুণ ফেরত পাবেন। সো আসলে এটা কোনো জ্ঞান দেওয়ার কথা না, একেবারে আমার নিজের দেখা এবং আমার যে অনুভূতিগুলো আমার মনে হলো ডিসিশন ইজ ডিসিশন। আমি যখন কাউকে নিয়ে জীবন পথে চলবো, এই ডিসিশন নিয়ে ফেলার পরে আমার আর পিছনে তাকানোর কোনো দরকার নেই। তো আসলে বেইমানি করা, বা যেটাকে বলি ভণ্ডামি করা, অভিনয় করা, বা মাঝপথে কাউকে ছেড়ে দিয়ে অন্য কোনো বেটার অপশন চুজ করা, বা কম্পেয়ার করা, আসলে ভালোবাসার কোনো কম্পেয়ার হয় না। ভালোবাসাটা এমন একটা ব্যাপার, সে যেমনই হোক, আমার মানে আমার। লাভ লসের হিসেব করে ভালোবাসা হয় না, সুখ দুঃখের হিসেব করে ভালোবাসা হয় না, টাকা পয়সার পরিমাপ করে ভালোবাসা হয় না। ভালোবাসা সম্পূর্ণ ভিন্ন একটা ব্যাপার, এবং রিলেশনশিপটাকে বিয়েতে যত দ্রুত সম্ভব কনভার্ট করা উচিত, এবং তারপরে পুরো লাইফটা দুজনে যেভাবে আল্লাহ পার করে সেভাবে পার করা উচিত। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। তবে আমার এই ভিডিও যারা দেখবেন, ডেফিনেটলি ছেড়ে যাওয়ার মানসিকতা থেকে চলে আসবেন। একটা মানুষকে ভালোবাসছেন, হ্যাঁ, আপনার ভুলগুলো নিয়ে কাজ করবেন,
তার ভুলগুলো ধরিয়ে দিবেন, দুজনে প্রচুর কথা বলবেন, আলোচনা করবেন, একে অপরের ভুলগুলো নিয়ে কাজ করবেন। তবে বেসিক জায়গায় ঠিক থাকতে হবে এবং ভুলগুলো ধরিয়ে দিয়ে শুধরাতে হবে। ছেড়ে যাওয়াটা কোনো সলিউশন না। থেকে যে ঠিকঠাক করে সারা জীবন একসাথে থাকাটাই বড় কথা। তো এটাই আর কি অনুরোধ থাকবে, কেউ কাউকে ছেড়ে যাব না, যতদিন বাঁচবো একসাথে বাঁচবো। কারণ আরেকটা মানুষের চোখের পানির এফেক্ট আনবিলিভেবল, মানে আপনার এটা আপনি জীবন দিয়েও আপনি এটার মূল্য আপনি দিতে পারবেন না। আপনার কারণে কারো চোখের পানি ঝরলে এটাকে কত বাজেভাবে আপনার দিকে আসবে, সেটা 5 বছর পরে আসুক, 10 বছর পরে আসুক বা 20 বছর পরে পেতেই হবে আপনাকে। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রিয় মানুষটাকে নিয়ে আসলে খুব 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 ভালো থাকুন। আল্লাহ হাফেজ।